This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোথায় কল্যাণ? শ্রীরামপুরে গিয়ে হুঙ্কার সুকান্তর। বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বালুরঘাটের সাংসদ আরও দাবি করেছেন এসআইআর বাংলায় হবে। তৃণমূল নেতারা এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মধ্যে বাকযুদ্ধ অব্যাহত। এদিন শ্রীরামপুরে গিয়ে কল্যাণকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কল্যাণের নিজের এলাকায় দাঁড়িয়েই তৃণমূল সাংসদকে ছুঁচো বলে কটাক্ষ করলেন সুকান্ত। পাল্টা তৃণমূল সাংসদ বললেন, আমি ছুঁচো মেরে হাত গন্ধ করি না, মোদি না থাকলে কুকুর বিড়ালে চলে যাবে। এদিন শ্রীরামপুরে গিয়ে বাইক মিছিল করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত। তৃণমূল সাংসদকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সুকান্ত বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দম্ভচূর্ণ করে যারা আজ এখানে উপস্থিত হয়েছেন তাদের করিস একটাই বার্তা, আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো ছুঁচোদের ভয় পাবেন না, এদের মারিয়ে যেতে হবে। কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কারবারে। এই কল্যাণ দেখে যা বিজেপির ক্ষমতা। কুকুর মুগুরে ভক্ত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, আজ কর্মীরা ঝান্ডা ডান্ডা দুই এনেছে। রাস্তার চারিদিকে দেখতে দেখতে আসছিলাম কোথায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বন্দুক নিয়ে দাঁড়িয়ে। ময়দানে নেই আজকেও, সারা জীবন আমরা মাঠে ঘাটে থেকেছি, ফাঁকা কলসি কোটে বাজে বেশি। সুকান্ত মজুমদার আরও দাবি করেছেন এসআইআর বাংলায় হবে। তৃণমূল নেতারা এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আর আজকে আসার একটাই বার্তা, সেই বার্তাটা কি, যে কল্যাণ ব্যানার্জির মতো ছুঁচোদেরকে ভয় পাবেন না, এদের মারিয়ে যেতে হয়। উনি দুই তোকারি করেছিলেন, সেটা ওনার শিক্ষা। উনি কার কাছ থেকে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা নিয়ে উনি আমাকে দুই তোকারি করেছিলেন। আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি, কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? ছিল তো, পেয়েছেন? কালকে এত বড় বড় কথা বললো যে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেবো না, এত দম, এই করবো, হ্যান করবো, ত্যান করবো। কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? আই কল্যাণ দেখে যা বিজেপির কল্যাণ দা, আপনি আমাকে তুই তুকারি করতে পারেন, আমি আপনাকে দাদাই বলবো, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের নরেন্দ্র মোদী শিক্ষা দেয় যে রাজনৈতিক বিরোধিতা থাকবে, কিন্তু আমরা শত্রুতার নীতিতে বিশ্বাস করি না। কিন্তু কি হয় আমরা জানি, কুকুর মুগুরে ভক্ত, তাই তো? সেজন্য আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে দেখো, একটা রামচরিত মানুষের কথা আছে, প্রেম ছাড়া প্রেম কোনদিন ভীতি ছাড়া হয় না, ভয় ছাড়া কোনদিন প্রেম হয় না, রামচরিত মানুষের। তাই আমার কর্মীরা আজকে ঝান্ডাও এনেছে, তার সাথে সেটা তৈরি হয়ে থাকুন। এখন থেকে ভোট গিয়ার দিয়ে গেলাম, এই ঝান্ডা আর ডান্ডার বাণী তৃণমূলকে শোনাতে হবে। সেই সময় আমরা ভেবেছিলাম আজকে যে কল্যাণদা দাঁড়িয়ে থাকবেন, হাতে বন্দুক, বাজুকা, কামান টামান নিয়ে, দেখতে পেলাম না। আমি যখন বারবার রাস্তার চারদিকে আস্তে আস্তে দেখছিলাম, কোথায় কল্যাণদা, কোথায় পাচ্ছি না খুঁজে। কল্যাণদা কল্যাণদা বলে চিৎকার করলাম গাড়ি থেকে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার ভাষাতেই বলি, আপনি তো বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ থেকে আপনার দিকে হেসেছিল, কি হলো আপনার? মোদীজিকে বলেছিলেন না 303, 300 পার না 400 পার থেকে 240-এ, আর আপনি আজকে তো কিটকিট ছুরি করতে পারলেন না, কোর্টে গুটি ফেলার আগে আপনি আউট হয়ে গেলেন, তার আগে আউট বলছেন যে না আমি
মাঠে ঘাটে থাকার কথা বলছিলেন না, আমরা সারা জীবন মাঠে ঘাটেই থেকেছি। বিশ্বাস না হয় এখনই চলুন, তৃণমূলের সব নেতা আর আমি যাব জমিতে, দেখো কে কত মাঠে ঘাটে ঘুরতে পারে। জমির আল হয়, সেই আলের উপর দিয়ে দৌড় কম্পিটিশন হবে, দেখে তৃণমূলের কোন নেতা দৌড়ে পারে আমার সাথে। আমরা ছোটবেলা থেকে ওই জমির আল, গরুর গাড়ি, মোষের গাড়ি এই চড়তে চড়তে আমরা সারা জীবন বড় হয়েছি। আমাদেরকে মাঠে ঘাটের গল্প শোনাবেন না। আপনি কোর্টে বক বক করে ফাটা কলসি কোর্টে ভালো বাজে, ওখানে বাজান, রাজনীতিতে বাজাতে আসবেন না, আমরা ভয় পাই না আপনার ভয়। এসআইআর নির্বাচন কমিশন করছে, এসআইআর নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এসআইআর হবে, এসআইআর হবে। আর আপনারা কিছু মানুষকে উস্কানোর চেষ্টা করছেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে উল্টো পাল্টা বোঝানোর চেষ্টা করছে। সেদিনও আমি যে কথা বলেছিলাম, আজও আমি সেই কথা বলছি, কারো কথায় ভুল বুঝবেন না। কাক চিল্লিয়ে চিল কান নিয়ে গেল আপনার, আর আপনি চিলের পিছনে দৌড়তে থাকলে এটা বুদ্ধিমান মানুষের চিহ্ন নয়। তাহলে কি করতে হবে, কি হচ্ছে দেখুন। এবং তখনও যে কথা বলেছিলাম যে দেখুন, আপনাদেরকে বিরোধ করতে কাকে পাঠাবে? তৃণমূল কংগ্রেসের কোন বড় নেতার ছেলে মেয়েরা রাস্তায় নামবে না, আপনাদেরকে সামনে করে দেবে, যারা পড়াশোনা হয়নি ঢিল মারতে বলবে। আর আমি বলেছি গুলি চালাবে যখন, তখন গুলি চালাবে, কারণ যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন যে কোনো বাহিনী গুলি চালাতে বাধ্য হয়। আজকে কল্যাণনগর যে